গাইস, ওয়েলকাম ব্যাক টু জানিবি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আটপুর রামকৃষ্ণ মিশন, যেটা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট হরিপালে রয়েছে। তো সেই আটপুর রামকৃষ্ণ মিশনের সামনে আমি রয়েছি। তো এখন কল্পতরু উৎসব যেহেতু 1 জানুয়ারি সামনে রয়েছে, তো এখানে বড় করে অনুষ্ঠানও চলছে, সমস্ত কিছু চলছে। মিশনটাও খুব ভালোভাবে আমরা দেখব। তো চলো ভিতরে যাই আগে। মঠ আটপুর কী কী দেখার আছে? ধুনি মণ্ডল, শ্রী সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দের মন্দির খোলা থাকার সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকালবেলা 7টা থেকে 11টা 40, বিকেল 4টে থেকে 6:30, আর অক্টোবর থেকে মার্চ 7টা থেকে 11টা 40, বিকেলবেলা 3:30 থেকে 5টা 15। উৎসব আছে বলে দেখো এখানে প্যান্ডেল হয়েছে উপরের দিকে। তার এই জায়গাগুলো পুরো ওপেন স্পেস আর কি। বরানগর মঠের তখন প্রাথমিক অবস্থা। এমন সময় শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর থেকে নিমন্ত্রণ এলো। বড়দিনে যেতে হবে তার বাড়ি। নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গদাধর ও সারদা আটপুরে এলেন। শ্রীরামকৃষ্ণের প্রেম ও জীবন এবং তাদের অর্পিত দায় তাদের অবিরাম আলোচনার বিষয়। এর মধ্যে 24শে ডিসেম্বর 1886, বাংলার 10ই পৌষ 1293 খ্রিস্টাব্দ শুক্রবার একটা অচিন্তনীয় ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণর সঙ্গে অবিস্মরণীয় ইতিহাস ঘটে। সন্ধ্যার অনেক পরে বাহিরে ধুনি জ্বালিয়ে তারায় ভরা আকাশের নিচে শ্রীরামকৃষ্ণের সন্তানবৃন্দ ধ্যানে মগ্ন হন। ধ্যানের শেষে ভগবানের আলোচনা চলছে। এমন সময় নরেন্দ্রনাথ যীশুখ্রিস্টের জীবন কথা এবং তার ত্যাগী শিষ্যবৃন্দের কঠোর শ্রম ও ত্যাগের কথা বলতে লাগলেন। তাহার কথায় গুরু ভাইরা উঠে দাঁড়ালেন এবং আগুনের শিখাকে সাক্ষী রেখে সংকল্প করলেন এবং তাহারা সংসার ত্যাগ করেন। সেই অগ্নিশিখা তাহাদের ভাবনা চিন্তায় প্রতিফলিত হয়েছে এবং আকাশ বাতাস সেই অপূর্ব দৃশ্যে সাক্ষী হয়ে রয়েছে। পুণ্যতীর্থ আটপুর সম্পর্কে যে মঠের ইতিহাসটা দেখো এখানে সম্পূর্ণ লেখা রয়েছে। এখানে প্রথমে বাংলায়, তারপর ইংরাজিতে রয়েছে, তারপর এখানে হিন্দিতে রয়েছে। তো তোমরা চাইলে এটা স্টপ করে পড়ে নিও। মঠের সম্পর্কে এখানে দেখো যে এখানে 2024-এ আর কি যে অনুষ্ঠানগুলো হবে, তো সেই অনুষ্ঠান সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে কখন কি হবে। তো তোমরা চাইলে এটা পড়ে নিয়ে তোমরা আসতে পারো। এখানে দেখো প্রচুর গাছপালা রয়েছে। আমি এই দিকটা দিয়ে এসেছিলাম, এই দিকটা ওপেন স্পেস, কিন্তু যেহেতু কল্পতরু উৎসব অনুষ্ঠান হবে চলছে, তো সেই জন্য এটা ট্রিপল খাটানো রয়েছে। আর এই দিকে হচ্ছে সোজা যেতে হবে। সোজা গেলে এখানে দেখো লেখাই রয়েছে দ্বিতলে, মানে দোতলায় আর কি, শ্রী শ্রী শ্রীমা ও স্বামীজির ঘর নিচে লেখা আছে। তো চলো। শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ মহারাজ স্বামী প্রেমানন্দের পৈতৃক বাড়ি বর্তমান এই রামকৃষ্ণ মঠ। পরবর্তীকালে বেলুড় মঠ 1286 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর নিজেদের তত্ত্বাবধানে নিয়ে আসে। এই বাড়িতে দোতলায় শ্রী শ্রী সারদা মা দুবার ছিলেন। প্রথমবার 1889 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি এবং দ্বিতীয়বার 1824 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। পরে বাড়িটি ভগ্নদশায় রূপান্তরিত হলে 1 সেপ্টেম্বর 2002 সালে বাড়িটি পুনরায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটার ইতিহাসটা দেখো সম্পূর্ণ দেয়া রয়েছে, তো তোমরা চাইলে এটা স্টপ করে পড়ে নিতে পারো। দোতলায় সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। উপর থেকে পুরো লোকেশনটা এইখানে। দুপুরে উঠতে সামনে একটা দেখো বারান্দা রয়েছে, ওদিকে তালা দেওয়া। এই যে মঠের ভিতরে আর এই যে সিঁড়ি দেখছো, এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে এসেছি। এদিকে সোজা যেতে হবে। এখানে লেখা আছে দেখো, স্বামী বিবেকানন্দ এই ঘরে শয়ন করতেন।
স্বামী পরমানন্দের দেখো এখানে একটা ছবি রয়েছে 1861 থেকে 1918। এখানে জানলা, এখানে তারপর একটা দরজা রয়েছে। এই ঘরটাতেই তিনি শয়ন করতেন যখন তিনি এখানে থাকতেন, মানে শয়ন মানে ঘুমাতেন। এই যে ভিতরে দেখো বেশ কিছু ছবি রয়েছে, রামকৃষ্ণদেব সারদা মারও রয়েছে, আর সামনে স্বামী বিবেকানন্দের একটা সুন্দর ছবি রয়েছে। এই হলো আরো একটা জানলা। এখানে দেখো বালিশ বিছানা, এই বিছানাতেই তিনি ঘুমাতেন। এখানে দেখো ব্যারিকেড দেওয়া আছে, এখান দিয়ে নিচেও যাওয়া যায়, আর ওপরে সিঁড়ি আছে, উপরেও যাওয়া যায়, বাট এটা বন্ধ রয়েছে। আর এখানে একটা দেখো দরজা রয়েছে, এটা আর কি ছোটো ছাদ টাইপের, যেটা যাওয়া যাবে না। আর তারপরে এখানে একটা রুম রয়েছে, আর এই হলো পুরো বারান্দাটা। এই যে দেখো লেখা আছে সারদা দেবী, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সহধর্মিণী শ্রীমতী সারদা দেবী এখানে শয়ন করতেন 1294 সালে শেষ ভাগে, এবং 1301 সালে দুর্গাপুজোর সময় এই বাড়িতে তিনি এসেছিলেন। উপরে দেখো দক্ষিণেশ্বরের মা কালীর একটা ছবি। এই হলো ঘরের দরজা। ভিতরে সারদা দেবীর একটি সুন্দর ছবি রয়েছে। এই ঘরে সারদা দেবী থাকতেন। আরও একটা জানলা রয়েছে। এইখান থেকেই তোমাদের দেখালাম। আর এখানে একটা আলমারি মতন রয়েছে ওই পাশে দেখছো, আর এ পাশে আরও কিছু রয়েছে। এটা জানলা বন্ধ। এখানে একটা ঘর রয়েছে, সেটা তালা দেয়া। এখানে একজনের ছবি রয়েছে, মাতঙ্গিনী ঘোষ, মাদার অফ স্বামী পরমানন্দ মহারাজ। এখানেও একটা দরজা বন্ধ রয়েছে। আর এই বাগানটা তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। এই হলো পুরো জায়গাটা। জানলাটা দিয়ে তো ওই পাশে সিঁড়িটা যেটা দেখা যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে আমি উপরে এসছি। এখানে দেখো কিছু ছবি রয়েছে, ভগবান শ্রী রামকৃষ্ণ অ্যান্ড স্বামী পরমানন্দ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেশ কিছু ছবি রয়েছে এখানে। তারপরেও রয়েছে শ্রী রামকৃষ্ণ, হোলি মাদার, সারদা দেবী অ্যান্ড দোজ হু কেম অ্যান্ড আটপুরে যারা এসছে আর কি, তাদের সকলের ছবি রয়েছে এখানে। আর এরপরে রয়েছে পরে যে এই ছবিটা তোমরা দেখছো, এটা স্বামী প্রেমানন্দ মহারাজ ও আরও অনেকের ছবি আছে। এখানে নিচে দেখো বেঞ্চ পাতা রয়েছে, এখানে আমাদের স্কুল বা কিছু ক্লাস টাইপের কিছু হয়তো হবে। আর এখানেও বেশ কিছু ঘর তালা চাবি বন্ধ করা। কৃষ্ণ মিশন আসতে হলে তোমাদেরকে হরিপাল নামতে হবে। হরিপাল হচ্ছে এখানে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন। সেখান থেকে সুকান্ত পার্কে যে ট্রেকারগুলো যাচ্ছে, সেই ট্রেকারে উঠে বলতে হবে আটপুর রামকৃষ্ণ মিশন যাব। তো আটপুর রামকৃষ্ণ মিশন বললে এইখানে নামিয়ে দেবে। তো হরিপাল থেকে যে আসছে ট্রেকারগুলো, তো তাতে 15 টাকা করে ফেয়ার। এছাড়া 10 নম্বর বাস এখানে আসবে। আর তাছাড়া তোমরা রিজার্ভ করেও এই জায়গাতে তোমরা আসতে পারো। কখন খোলা থাকে সেটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি। আর ওপরে যেখানে সারদা
দেবী থাকতেন আর কি। তো সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখালাম, আর তার সাথে সাথে নিচে যে ধুনো কূপটা রয়েছে তো সেটা তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি ভিডিওর প্রথমের দিকে। এরপরে যদি আরও কোনো কিছু থেকে থাকে তো সেগুলো আমি দেখাবো। আর সামনে এখানে মেলা চলছে, সামনে কল্পতরু উৎসব আছে, 1 জানুয়ারি আছে, তো উৎসব অনুষ্ঠান সমস্ত কিছুই চলবে। তো চলো দেখে নিই আরও কিছু আছে নাকি। আর এইখানে যে ইতিহাসটা তো সেটাও নিশ্চয়ই তোমাকে বললাম, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো চলো, আর এতটা পর্যন্ত যদি তোমরা ভিডিও দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করতে। এখানে উৎসব আর মেলা যেহেতু চলছে তো এইখানে খাওয়ানোর চলছে। তো এখানে দেখো খাওয়ানোর বড় অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সব খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়েছে। এখানে সব বাসনপত্র, ভোগের জিনিস সমস্ত কিছু চারপাশে রয়েছে, আর বাইরে খাওয়ানো হচ্ছে। প্রসাদ খেতে হলে এখানে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 50 টাকা। রামকৃষ্ণ মঠ, আটপুর। এই জায়গাটা কিন্তু মঠেরই। এখানে দেখো চাষাবাদ হচ্ছে, সবজি তৈরি হচ্ছে, ফলেরও গাছ আছে এখানে ভিতরে। এখানে রাস্তাটা কিন্তু খুবই ভালো, মানে ফাঁকার মধ্যে গাছপালা ঘেরা জায়গা, পুরো ফাঁকা একবারে রাস্তাটা গাছপালা সমেত। আর এই যে পুরো স্পেসটা এদিকে দেখছো, এদিকে জায়গাটা কিন্তু এটা মঠের। এখানে চাষাবাদ সমস্ত কিছু হয়, যেটা তোমাদেরকে আমি দেখালাম। কৃষ্ণ মঠ আটপুরের গেস্ট হাউস শান্তি ভবন, এটা 2018 সালে তৈরি করা হয়েছে। যারা থাকতে চাইবে এখানে এসে থাকতে পারে। এই দিকে রামকৃষ্ণ মঠটা এখান থেকে সোজা এসে এখানে পড়ছে। আমরা অবশ্য এখন সোজা রাস্তার দিকে যাচ্ছি। আর এদিকে পুরো ফাঁকা জায়গা। তোমাদেরকে এর আগে একটা মঠ দেখালাম, তো এই মঠটা দেখার পর এই যে সোজা রাস্তাটা তোমাদেরকে যাচ্ছি আর কি, তো এই গেস্ট হাউসটা দেখালাম। তো এই গেস্ট হাউসে এই দিক দিয়ে সোজা গেলে আরও একটা যে মূল যে মঠ তো সেটা পড়বে। আর তার এই যাওয়ার রাস্তাটা পুরো ফাঁকা রাস্তা আপাতত, এই যে দুধারে পুরো ফাঁকা রাস্তা, এখান দিয়ে আমরা যাচ্ছি। আটপুরে যে মূল রামকৃষ্ণ মঠটার কথা বলছিলাম সেইটা হচ্ছে এই যে। সারদা মা, স্বামী বিবেকানন্দ এবং দেখো আরও অনেকে ছবিতে মালা পরানো আছে। এটা হচ্ছে মিশনের বাইরে ডান দিকের রাস্তাটা, এটা হচ্ছে মূল মঠটা, যেটার কথা তোমাদেরকে বলছি। ওদিকটা আর কি প্রবেশ নিষেধ। আর এদিকে দিয়ে আর কি রাস্তাটা দিয়ে এসছি। মঠের বাঁ দিকটা এখানে বেশ কিছু বাড়িটাই রয়েছে, এদিক দিয়ে আসা। আর এই হলো পুরো লোকেশনটা। এই গাইস, তো তোমাদেরকে আটপুর রামকৃষ্ণ মিশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানালাম, কিভাবে আসবে সমস্ত কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করেছি। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।